بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وفي آية آخر والنجم والشجر يسجدان وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا أو يزرع زرعا فيأكل منه طير أو إنسان أو بهيمة إلا كان له به صدقة أو كما قال عليه الصلاة والسلام وفي آية آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد গাছে চিল্ল বাসে চিল্ল চিল্ল বনের হরিণে মানব কুলে জন্ম নিয়ে নবীজিকে চিনল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه زمین و زمان تمہارے لیے مکین اور مکان تمہارے لیے چیروں چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے بلغ العلم بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلى الله عليه وآله اللهم صل وسلم وبارك عليه صلى الله عليك يا محمد وسلم جزا الله عنا محمدا ما هو أهله সম্মানিত উলামায়ে কেরাম হুফাজ কেরাম মুসাল্লিয়ান কেরাম মুরব্বিয়ান আযম বেরাদারান ইসলাম উম্মতান খায়রুল আনাম দিনদার পরহেজগার ইমানদার ভাই বন্ধু আমার অরুণ প্রাণের তরুণ ভাইরা সাংবাদিক বৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যাংকার আইনজীবী বুদ্ধিজীবী বিচারপতি এবং দলিল লেখক সহ বিভিন্ন স্তরের স্থানীয় এবং জাতীয় নেতৃবৃন্দ আমার সাথে সম্পৃক্ত সারা বিশ্বে যারা সম্পৃক্ত আছেন সর্বস্তরের মুসলিম জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আপনাদেরকে এই সুন্দরতম পরিবেশে, নয় ঠান্ডায় নয় গরম, একদম অনুকূল পরিবেশ, দিনের এই সপ্তাহের সবচেয়ে বড় দিন জুমার দিনে সৈয়দুল আইয়াম ইয়মুল জুমা, এই পবিত্র দিন হলো জুমার দিন, হলো দিনের সরদারি দিন। এবং পৃথিবীতে যত জায়গা আছে, জায়গা জমির মধ্যে উত্তম জায়গা সৈয়দুল আমাকিনে মাসাজিদুহা, মসজিদ হলো উত্তম জায়গা। এই উত্তম দিনে উত্তম জায়গায় উত্তম সময়ে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাত হিসাবে যা আল্লাহ পাক ঘোষণা করেছেন এই পৃথিবীতে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমরা যারা আছি আমরা এই সর্বশ্রেষ্ঠ জাতি হতে পারবো শুধুমাত্র একমাত্র আমলিয়তের কারণে। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যারা জীবন পরিচালনা করে তারাই হবেন সর্বশ্রেষ্ঠ জাতি। এই সর্বশ্রেষ্ঠ জাতির যিনি সর্বশ্রেষ্ঠ বার্তাবাহক, সর্বশ্রেষ্ঠ নবী, যিনি না আসলে, যিনি না হলে এ আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য গাছপালা লতা পাতা পশুপক্ষী কোনো কিছুই হতেন না। 18 অথবা 80,000 মখলুকাত আল্লাহ পাক তার উসিলায় সৃষ্টি করেছেন। সেই প্রিয় নবীজির শান অসংখ্য গণিত বেশুমার দরুদ ও সালাম জানাই। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দিন প্রতিষ্ঠার সংগ্রামে যারা শাহাদত বরণ করেছেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত ইত্যাদির মাধ্যমে মানুষের ইহকালীন শান্তি কামনা করেছেন, পরকালীন মুক্তির লক্ষ্যে কাজ করেছেন, তাদের মধ্যে যারা চলে গেলেন তাদের কবরের দরজা বুলন্দ কামনা করছি। যারা জীবিত আছে তাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে মহান গ্রন্থ আল কোরআন করিমের কয়েকটি সূরার কয়েকটি আয়াতের অংশ তেলাওয়াত করছি। পাশাপাশি বুখারী শরীফের 2320 নম্বর হাদিস শরীফ তেলাওয়াত করছি। এর আলোকে আল্লাহ পাক যদি তৌফিক দেয়, আপনাদের যদি দোয়া হয়, বর্তমান প্রকৃতির ভারসাম্য রক্ষায় অর্থাৎ পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের জন্য কি করণীয় হতে পারে, বৃক্ষরোপণ ও পরিচর্যা আমাদের
দায়িত্ব কতটুকু সেই বিষয়ে কিছু কোরআন এবং হাদিসের আলোকে পর্যালোচনা করে আমরা ইনশাআল্লাহ যথাসময়ে জুমার নামাজ আদায় করার জন্য চেষ্টা করব। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দিয়ে সাজিয়েছেন, যে সাজানো গোছানোর মধ্যে অনেক রহস্য নিহিত আছে। বাল্ব, লাইট আমরা অন্ধকার দূরীভূত করার জন্য জ্বালাই, সেখানে নেগেটিভ আর পজিটিভ থাকে। দুইটি তারের মধ্যে যদি সমন্বয় না থাকে বাল্ব জ্বলে না। নেগেটিভ এবং পজিটিভ দুইটি তার যদি ঠিকমতো থাকে, বাল্ব লাইট আলো দিয়ে অন্ধকারকে আলোকিত করে আমাদের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেয়। একইভাবে মানুষের জীবনের জন্য সুন্দর একটা পরিবেশে বসবাস করার জন্য নেগেটিভ পজিটিভের মতো মানুষের জীবন এবং বৃক্ষরোপণ ও পরিচর্যা দুটি অংশ। মানুষের জীবন একটা অংশ, বৃক্ষরোপণ ও পরিচর্যা একটা অংশ। দুইটা জীবন, এই দুইটা জীবনের সমন্বয়ে এই পৃথিবীতে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে, ভারসাম্য রক্ষা হবে। এই বিষয়ে আল্লাহ এবং প্রিয় নবী কি বলছেন আমরা একটু খেয়াল করি। আমাদের হায়াত মূলত অল্প। কেউ জন্মের সাথে সাথে মৃত্যুবরণ করে 1 সেকেন্ড পায়, 1 মিনিট পায়, 1 ঘন্টা পায়, 1 দিন বা 1 রাত বা 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, এইভাবে 10, 20, 30, 200 বছরও পায়। অনেকের হায়াত 1000 বছরও হয়েছে। কিন্তু গাছের হায়াত কত? গাছের হায়াত, গাছের জীবন, গাছের বয়স ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় গাছের বয়স কোন একটা ফাইন গাছ আছে, এটা লম্বা গাছের নাম ব্রিস্টেল কোন ফাইন, এই গাছের নাম। এই গাছের বয়স প্রায় 5000 বছর। এইভাবে মেতুশালা একটি গাছ আছে, মেতুশালাই গাছ, এই গাছের বয়স প্রায় 4842 বছর থাকার পরে গাছটি মরে যায়। তাহলে অনেক বয়স, গাছের অনেক বয়স। 5000 বছর বয়স পাওয়া এটা অনেক বয়স। আমরা অনেকেই বলি যে একটা সাহাবী গাছ আছে, রাসূলের যুগে একটা গাছ বৃক্ষরোপণ করছিল, যেটা অদ্যাবধি আছে, সাহাবী গাছ, প্রায় 1500 বছর বয়স হয়েছে। এইভাবে পৃথিবীতে প্রায় বর্তমানে জরিপ করলে দেখা যায় 3 কোটি লাখের উপরও, 3 কোটি না 3 লাখ কোটির উপরও পৃথিবীতে গাছ আছে বিভিন্ন প্রজাতির। 3 লাখ কোটির উপরে গাছ, সারা বিশ্বে 3 লক্ষ কোটির উপরে গাছ আছে বিভিন্ন প্রজাতির। একটি গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, মূলত আমরা কয়েকটি গাছের নামে জানি। এইরকম পৃথিবীতে প্রায় 3,50,000 ধরনের গাছ আছে। 3,50,000 ধরনের গাছ আছে। আমরা কয়টি গাছ রোপণ করছি? এই যে গাছগুলো আমাদের জন্য কি দরকার? যেমন আমরা চেয়ার বানাই, খাট পালং বানাই, ফার্নিচার বানাই, ঘর বানাই, প্রতিটি জায়গায় আমাদের প্রতিটি ক্ষেত্রে গাছের প্রয়োজন আছে। বিশেষ করে আমরা যে নিঃশ্বাস ফেলাই,
যেটার নাম কার্বন ডাই অক্সাইড। এই যে নিঃশ্বাস ফেলাই এটা হলো বিষ। বিষ খেলে মানুষ মারা যায়। আমরা বিষ ছেড়ে দিলাম, আবার যদি বিষ গ্রহণ করি আমরা এমনি মারা যাব। আমরা যেগুলো নিঃশ্বাস ছাড়ি এগুলো বিষ। আমরা আমাদেরকে গ্রহণ করতে হবে অক্সিজেন গ্রহণ করতে হবে। তো অক্সিজেন পাবো কোথায়? অক্সিজেন দেবে আমাদেরকে গাছে। আমরা যেগুলো কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়বো, নিঃশ্বাস ত্যাগ করব, এগুলো হলো গাছের খাদ্য। তারা খাবে বিষ। তারা যে গাছে যেগুলো বাইর করবে এগুলো আমরা গ্রহণ করব, অক্সিজেন। তাহলে একে অপরের একটা বিশাল শক্তি। এখন আমরা শুধু বাইর করতেই থাকছি। এগুলো যদি খাওয়ার কোনো পরিবেশ না থাকে, অর্থাৎ যেগুলো বক্ষণ করবে গাছ, বৃক্ষ, তাহলে বৃক্ষ যদি আমরা রোপণ না করি, তা আমরা বিষ বের করবো আবার বিষ খাবো, এটা হবে না। কার্বন ডাই অক্সাইড মানে কি? এটা হলো বিষ, ক্ষতিকারক। এটা বাতাস আমাদের থেকে যেগুলো বের হবে এগুলো হবে ক্ষতিকারক। আমরা যদি নিজেরা বমি করার পরে বমিগুলো যদি আমরা খাই, তাহলে আমাদের জন্য শরীর অস্বাস্থ্যকর পরিবেশ হবে। এটা এইরকম ভাব। অর্থাৎ আমরা যেগুলো বের করব এটা বমির মতো, বিষের মতো, মূত্রের মতো, এগুলো গ্রহণ করব না। গ্রহণ করব কোনটা? যেগুলো আমাদেরকে অক্সিজেন দেবে, গাছ পালা লতা পাতা, এই যে বৃক্ষ, এগুলো দেবে। তাহলে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে বৃক্ষরোপণ, যে প্রতি বছর একটা মৌসুম যখন বর্ষাকাল আসে, বর্ষাকালে কমপক্ষে একজন ব্যক্তিকে 10টা করে চারা রোপণ করতে হবে নিজের জন্য। বাড়ি ভিটায় রোপণ করতে হবে, রাস্তার পাশে রোপণ করতে হবে, পুকুরের পাশে রোপণ করতে হবে, খালে বিলে পাশাপাশি যেগুলো খালি জায়গায় আছে একটা আপনি গাছ রোপণ করেন। কারণ গাছ রোপণ কি, বৃক্ষরোপণ কি, চারা রোপণ কি? আপনি কোরআন শরীফ পড়লে যে সওয়াব, নামাজ পড়লে যে সওয়াব, রোজা রাখলে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব হলো ওই বৃক্ষরোপণে। কারণটা কি? আপনি কোরআন শরীফ যতক্ষণ পড়লেন ততক্ষণ সওয়াব পাবেন, নামাজ যতক্ষণ পড়লেন ততক্ষণ সওয়াব পাবেন, রোজা যতক্ষণ রাখলেন ততক্ষণ সওয়াব পাবেন। কিন্তু আপনি যদি একটা মসজিদ রেডি করে দেন, ওই মসজিদে যারা নামাজ পড়বে, মসজিদ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আজীবন সদকায়ে জারিয়া আপনার আমলনামায় যেতে থাকবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আপনি যদি একটা গাছ রোপণ করেন, বৃক্ষ রোপণ করেন, চারা রোপণ করেন, ওই বৃক্ষ, চারা, গাছ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব যেতে থাকবে। সবাই মিলি সুবহানাল্লাহ। অনেকে এটা ইবাদত মনে করে না, সওয়াব মনে করে না। মুসলিম বুখারী শরীফের হাদিসে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়াগরুসু গারসান আও ইয়াজরাউ যারা, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসা, মুসলমানদের মধ্যে এমন কোন মুসলমান আছে কিনা জানি না, যারা কি করবে, গাছ রোপণ করবে, চারা রোপণ করবে, বৃক্ষ রোপণ করবে। গাছের মধ্যে ফলজ আছে, বনজ আছে। বনজ হলো বনজ ছাড়া যেগুলো ফল দেয় না,
ফলস ছাড়া যেগুলো ফলও দেই আবার আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। রসুল দুই ধরনের গাছের কথা বলছেন, ইয়াগরিসু গরসা, ইয়াগরিসু গরসা, একটা হলো বনজ ছাড়া, ইয়াজরাউ জারআ একটা হলো ফলস ছাড়া, যেগুলো ফল দেই। ইয়াজরাউ জারআ মানে ফলস ছাড়া, ফলস, ইয়াগরিসু গরসা বনজ ছাড়া। তাইলে এমন এমন গাছ আছে যেগুলো অনেক লম্বা, প্রায় বর্গফুটে আয়তনে 5000-এর উপরে হবে, যে 375 ফুট লম্বা আছে গাছ। পৃথিবীর ইতিহাসে পর্যালোচনা করলে দেখা যায় 115 কিলোমিটার লম্বা উঁচু, 115 কিলোমিটার লম্বা উঁচু গাছ আছে। আমরা দেখিনি, অনেকে দেখিনি। আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন অনেক লম্বা গাছ আছে। তাহলে এগুলো বৃক্ষরোপণ করতে হবে, পরিচর্যা করতে হবে নিজের স্বার্থের জন্য, প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য। এটা রসুলের নির্দেশনা, রসুল বলছেন এটা ইবাদত। মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসা, ওই মুসলমান যারা বনসারা বৃক্ষরোপণ করে, আও ইয়াজরাউ জারআ ফলের সারা বৃক্ষরোপণ করে, ওদের আয়তো রুজ গিলাম বই খাইবার তো সময় নাই, এটা হবে না। আপনি রোপণ করবেন, হায়াত থাকলে আপনি খেতে পারবেন। আপনি যদি খেতে না পারেন, রসুল বলছেন নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমা, ফায়াকুলু অতঃপর আপনি যেই সারা রোপণ করলেন, বনজ সারা হোক ফলস বনজ যেই সারা হোক না কেন, ওখানে যদি ফল ধরে ফায়াকুলু মিনহু তায়র, অসংখ্য পশু পাখি আছে, এরা খাবে, এরা দোয়া করবে আপনার জন্য। ফায়াকুলু তায়র, পশু পাখি খাবে। পশুরা সকালে বের হয় বাসা থেকে, তারা আবার সন্ধ্যায় পেট ভরে বাসায় ফিরে যায়। এদের কোনো আলাদা ব্যাগ নাই, গুদাম নাই খাদ্য রাখার জন্য। সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে যায়। আমরা আপনারা যদি বৃক্ষরোপণ না করি, এরা খাবে কোথায়? এজন্য রাসূল বলেন ফায়াকুলু মিনহু তায়র, আপনি যেই বৃক্ষরোপণ করবেন ওখানে ফল ধরবে, সেই ফল পাখিরা খাবে। আও ইনসানুন, মানুষেরা খাবে। প্রতি মৌসুমে কাঁঠালের জন্য মারামারি করা হয়, আমের জন্য, কাঁঠালের জন্য, লিচুর জন্য, জামের জন্য মারামারি করে, হত্যা করে, মানুষ খুন করে। না, করা যাবে না। আপনি রোপণ করছেন ঠিক আছে, ফল ধরছে ঠিক আছে, পশু পাখিরে খাবে, মানুষ খাবে, আপনি নিজে খাবেন, এটা সওয়াব, সদকায়ে জারিয়া। আও বাহিমা, উপরে পশু পাখি, উপরে পাখিরে খাবে, নিচে খাবে গরু ছাগল। বাহিমা চতুষ্পদ, ছাগল খেতে পারে, গরু খেতে পারে। গরুকে দরগা তর গরুকে হঠাৎ খেতে হয়ে বেলে ইয়ে এনে মারিয়ে নে, মানুষ মারি ফেলে সলকা আর খেতে হইয়ে এনে মানুষ মারি ফেলাম, একবারই মারি ফেলাম। গরু এদের সল, এদের কি জ্ঞান আছে নাকি, বুঝ আছে নাকি? এরা আমাদের মতো কি জ্ঞানী? রাসূল অনেক আগে সিদ্ধান্ত দিয়েছিলেন যে মারা যাবে না, মারা যাবে না। এরা বুঝে না, জানে না, চিনে না। লাভটা কি হবে? ইল্লা কানা লাহু বিহি সাদাকা, ওই ছাড়া ওই বৃক্ষ রোপণ যেটা করলেন এটা অনেক লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে, ফল ধরছে, এখান থেকে
পশু পাখিরা খাবে, মানুষ খাবে, জীবজন্তু খাবে, চতুষ্পদ খাবে। এটা আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। মসজিদ নির্মাণ করলে যে সওয়াব পাওয়া যায়, মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠা করলে যে সওয়াব পাওয়া যায় সদকায়ে জারিয়া, একইভাবে আল্লাহ রাসূল বলেছেন যারা মানুষের কল্যাণে, যারা পশু পাখি খাওয়ার নিয়তে, জীবজন্তু খাওয়ার নিয়তে বৃক্ষরোপণ করে, তারা যদি এন্তেকাল করার পরে ওই কবরে, তাদের কবরের শান্তির জন্য অহরহ সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব যেতে থাকবে। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে বর্তমান সময়ে। কারণ জাইতুন গাছ রোপণ করবেন, জাইতুনের অনেক ফাওয়ায়েদ আছে, উপকারিতা আছে। জাইতুন তেল খুব ভালো। এই জাইতুন গাছ কমপক্ষে ১৫০০-২০০০ বছর এটা বেঁচে থাকে। জাইতুন গাছ সূরা ৩ ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরে সিনিন কোরআনে বলা আছে। জাইতুন বৃক্ষ যদি রোপণ করেন, আপনি জাইতুন তেল খেতে পারবেন, এটা ব্যবহার করতে পারবেন। জাইতুন তেলের জন্য অনেক, এই যে শরীরের অনেক উপকারিতা আছে। এই জাইতুন তেল আপনার কাজে আসবে, বেশি বেশি কাজে আসবে। তাইলে এই যে গাছ রোপণ আমরা করতেছি, ইহুদিরা আবার গাছ রোপণ করতেছে। ওই যে ইসরায়েল, বর্তমান ফিলিস্তিন এবং ইসরায়েলে যুদ্ধ চলছে, তারা বুঝতে পারতেছে যে কিয়ামত আগামীতে সহসা হতে পারে। এই জন্য তাদের নিরাপত্তার স্বার্থে, ইহুদি খ্রিস্টানদের নিরাপত্তার স্বার্থে তারা একটা গাছ রোপণ করে। এই গাছ কিন্তু আমরাও রোপণ করব না। এই গাছের নাম হলো গরকত গাছ। এটা রোপণ করা যাবে না। এটা এদের বন্ধু হিসেবে ব্যবহার হয়, ইহুদিদের বন্ধু হিসেবে ব্যবহার হবে। এই গাছ ইহুদিদের বন্ধু, এরা এখন থেকে রোপণ করতেছে। তাইলে কোরআন কারীমে একটি গাছ আছে, যেই গাছের নাম জকুম গাছ, এটাও রোপণ করা যাবে না। সূরা ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন ৬০ নম্বর আয়াতের কিছু অংশ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ-শাজারাতাল মালউনা ফিল কুরআন। ওয়াশ-শাজারা এমন একটি গাছ, মালউনা যেটা অভিশপ্ত গাছ, যেই গাছের নামে আল্লাহ পাক অভিশাপ দিয়েছেন, কোরআনুল কারীমে লিপিবদ্ধ আছে। সেই গাছের নাম হলো জাকুম গাছ। জাকুম, এই জাকুম গাছ কোথায় থাকবে? জাহান্নামের নিচে। সফাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। ওই জাকুম গাছ, ইন্নাহা ওই জাকুম গাছ, শাজারাতুন গাছ, তাখরুজু বের হবে, ফি আসলিল জাহিম জাহান্নামের নিচ থেকে। কি জন্য? যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, দুজুকিদেরকে দুজুকে দেওয়া হবে। ওই দুজুক থেকে, দুজুকের মধ্যে জাহান্নামীদেরকে, দুজুকিদেরকে জ্বালাও পোড়াও করা হবে। তারা অনেক কষ্ট পাবে, কিছু খাওয়ার করবে। আল্লাহ বলেন, তোমরা খাবে জাকুম গাছ, তোমরা জাকুম গাছ খাবে। জাকুম গাছ এটা হলো জাহান্নামের হাতিয়ার, জাহান্নামের লাকড়ি। বাধ্য হয়ে তারা জাকুম গাছ খাবে। জাকুম গাছের ব্যাখ্যা হলো তিতা। ওই গাছটা হলো তিতা, দুর্গন্ধ, বিরক্তিভাব। এটা কাঁটাযুক্ত গাছ।
জক্কুম গাছ। ওই জাহান্নামীরা খাওয়ার পরে চিৎকার করে করে বলবে, আমার এদিকে পেট কামড়াচ্ছে, রক্ত বের হচ্ছে, অশান্তি লাগতেছে। কারণ ওই দুর্গন্ধ গাছ, জক্কুম গাছ দুর্গন্ধ গাছ, তিতা গাছ। এই গাছ এই জন্য এটা রোপণ করা যাবে না, কিন্তু ইহুদিরা বরকত গাছ রোপণ করতেছে তাদের নিরাপত্তার স্বার্থে। বর্তমানে বিশাল ওই ছাতির মতো বিশাল, খুব সুন্দর, এখনো রোপণ করতেছে। এই যে বরকত গাছ মুসলমানরা রোপণ করতে পারবে না। কারণ কি? কিয়ামত যখন কাছাকাছি হয়ে যাবে, রসুল বলছেন কিয়ামত অনুষ্ঠিত হবে না এতক্ষণ পর্যন্ত। ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাতিলুল মুসলিমুনাল ইহুদা। কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত ওই ইহুদিরা যে একটা ঘটনা করবে এটা হবে না, অর্থাৎ অনেক লম্বা ঘটনার আগে। তখন ইহুদি এবং মুসলমান মারামারি হবে। ইউকাতিলুল মুসলিমুনাল ইহুদা, শেষ পর্যায়ে মুসলমান জিতে যাবে, ইহুদিরা পরাজিত হবে। তারা তখন আশ্রয় নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে। ফায়াকুতুলুহুমুল মুসলিমুন, তাদেরকে ধাওয়া দেবে, পাল্টা ধাওয়া দেবে, তাদেরকে হত্যা করবে, মারামারি করবে, দৌড়াইবে তাদেরকে মুসলমানগণ, তাদেরকে আক্রমণ করবে। শেষ পর্যায়ে তারা ইহুদি নাসারা কি করবে? হাত্তা ইয়াহতাবিল ইয়াহুদি মিন ওয়ারাইল হাজারে ওয়াশ শাজারে। ইহুদিরা পরাজিত হওয়ার পরে পাথরের পিছনে এবং বরকত গাছের পিছনে তারা আশ্রয় গ্রহণ করবে। হাদিস শরীফে বর্ণিত। মিন ওয়ারাইল হাজার, হাজার মানে পাথর, পাথরের পিছনে লুকিয়ে থাকবে নিরাপত্তার স্বার্থে। ওয়াশ শাজারে আই ওরাই শজরে, গাছের পিছনে লুকিয়ে থাকবে। সেই গাছের নাম হলো বরকত, যে গাছ তারা এখন রোপণ করতেছে। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। গাছে চিল্ল, বাসে চিল্ল, চিল্ল বনের হরিণে, মানব করে জন্ম নিয়ে নবীজিকে চিল্ল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। শেষ জমানায় ইহুদি এবং মুসলমান মারামারি করার পরে, যুদ্ধ করার পরে মুসলমান জিতে যাবে, জয় লাভ করবে, ইহুদিরা পরাজিত হবে। ইহুদিগণ খ্রিস্টানগণ পরাজিত হওয়ার পরে তারা আশ্রয় গ্রহণ করবে পাথরের পিছনে। মিন ওয়ারাইল হাজরে, পাথরের পিছনে লুকিয়ে থাকবে। ওয়ারাইল শাজারে, বরকত গাছের পিছনে লুকিয়ে থাকবে। এরপরে মুসলমান ইহুদিকে তারা খুঁজে খুঁজে দৌড়াবে। ইহুদিরা গেল কোথায়, ইহুদিরা গেল কোথায়? হাতিয়ার নিয়ে, অস্ত্র নিয়ে তাদেরকে খুঁজতে থাকবে। তখন বলবে ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজারু, পাথর কথা বলবে। ফায়াকুলুল হাজার, পাথর কথা বলবে। ফায়াকুলুশ শাজার, গাছ কথা বলবে। সেই গাছের নাম হলো বরকত গাছ। ইয়া মুসলিমু আবুদাল্লাহ, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, শুনো। হাযা ইহুদিয়ুন খালফি, খালফি, ওই পাথর বলবে, হে মুসলমান, আমার পিছনে ইহুদিরা লুকাইতে আছে।
ওয়াশজার বৃক্ষ বলবে, গরগদ বৃক্ষ বলবে, গরগদ গাছ বলবে, এ মুসলমান আমি গাছের পিছনে খালফি, আমি এই গাছের পিছনে ইহুদিরা লুকাইতে আছে, ফাতাল তোমরা তাড়াতাড়ি আসো, এদিকে আসো, ফাতাল এদিকে আসো, ফাকতুলহু তোমরা তাদেরকে ধ্বংস করো, হত্যা করো, তোমরা খুন করো, তাদেরকে মেরে ফেলো। হন হইব দেওয়া গাছও হইব রে, হতা হত মানে গাছে হইব দে, বাস গাছে বাসে ওয়া ফাতর হত, গাছে চিল্ল বাসে চিল্ল চিল্ল বনের হরিণে, মানব কুলে জন্ম নিয়ে নবীজিকে চিল্ল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ফাতর কথা বলবে, আমার পিছনে ইহুদিরা লুকাইতো, তোমরা তাদেরকে হত্যা করো। কাছে কথা বলবে, আমার পিছনে ইহুদিরা লুকাইতো, তোমরা তাদেরকে হত্যা করো। ফাকতুলহু ইল্লাল গরগদ, কিন্তু এই গরগদ গাছকে তোমরা আক্রমণ করো না। ইহুদিকে মারবে, গরগদ বৃক্ষকে মারবে না। গরগদ গাছ তারাই রোপণ করছে। সুতরাং আমাদেরকে বর্তমানে গরগদ গাছ ছাড়া, যক্ষুম বৃক্ষ ছাড়া প্রায় 3,50,000 ধরনের গাছ আছে, আমাদেরকে এগুলো রোপণ করতে হবে। গাছ আমাদের জন্য, গাছ বৃক্ষ রোপণ করতে হবে আমাদেরকে। বলে যে মানুষ গাছ লাগায়, পরিবেশ বাঁচায়, এই গাছ কি করে? আমরা অকৃতজ্ঞ মানুষ, আমরা ভালো লাগলে নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, রোজা রাখি, অশান্তি লাগলে আমরা নামাজ পড়ি না। কিন্তু আল্লাহ বলেন, শোনো, আমি একবার বলছি গাছকে, একবার নির্দেশ দিয়েছে শুধুমাত্র, এই নির্দেশ কিয়ামত পর্যন্ত তারা পালন করতে থাকবে। সবাই বলে সুবহানাল্লাহ। ওয়ান্নাজমু ওয়াশজারু ইয়াসজুদান, সবাই বলি ওয়ান্নাজমু ওয়াশজারু ইয়াসজুদান। আল্লাহ পাক একবার বলছেন, শুধুমাত্র একবার। ওয়ান্নাজমু যত তারা আছে, বৃক্ষ যত তারা আছে তারা, এবং ওয়াশজারু পৃথিবীতে প্রায় এই 3,50,000 ধরনের গাছ আছে, সবাই ইয়াসজুদান, তারা আল্লাহর সাজদায় রত। সবাই বলে সুবহানাল্লাহ। তারা সার্বক্ষণিক আল্লাহর ইবাদত করতেছে। ইয়াসজুদান তারা, ওয়ান্নাজমু তারা, এবং ওয়াশজারু প্রায় 3,50,000 ধরনের গাছ, তারা সাজদায় রত। ইয়াসজুদান, তারা অকৃতজ্ঞ না আমাদের মতো। আমরা মানুষ জাতি অকৃতজ্ঞ, কিন্তু গাছ, আপনি যদি একটা গাছ রোপণ করেন, এই গাছ যতদিন থাকবে ততদিন আপনার আমলনামায় সদকায়ে জারিয়া সব যেতে থাকবে। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে গাছ রোপণ করতে হবে। আপনি বৃক্ষরোপণ বেশি করবেন, বৃষ্টি বেশি হবে। বৃক্ষরোপণ কম করবেন, বৃষ্টি কমে যাবে। বৃষ্টি যখন কমে যাবে তখন অতিরিক্ত সূর্য তাপে মাটি হবে রুক্ষ হয়ে যাবে, মাটি রুক্ষ হয়ে যাবে, রুক্ষ শক্ত হয়ে যাবে, পরিবেশ দূষিত হয়ে যাবে। দূষিত পরিবেশকে সুন্দর এবং মনোরম পরিবেশ করার জন্য এই বর্তমান প্রেক্ষাপটে, এই সময়ে আমাদেরকে বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। গাছ লাগায়, পরিবেশ বাঁচায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য, বৃক্ষরোপণ করার পাশাপাশি পরিচর্যা করার জন্য তৌফিক দান করে। সবাই বলে আমিন। আমরা যারা সুন্নত পড়ি নাই, সুন্নত আদায় করলে ভালো হয়।